নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সেটি শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি ক্ষমতার দায়িত্ব, প্রশাসনিক ব্যর্থতা আর রাজনীতির নৈতিকতার এক গভীর প্রশ্ন। লখনৌয়ের বুকে উত্তরপ্রদেশের রাজধানীতে রাষ্ট্রের প্রেরণার নামে গড়ে ওঠা এক পার্কের উদ্বোধনকে ঘিরে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে যে কোনো সংবেদনশীল মানুষের মন কেঁপে উঠবে। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর সভা সফল দেখাতে গিয়ে কি সত্যিই প্রাণের মূল্য এতটাই তুচ্ছ হয়ে গেল? ঘটনার পটভূমি পরিষ্কার করে বলা দরকার। লখনৌতে গড়ে উঠেছে তথাকথিত রাষ্ট্রীয় প্রেরণা পার্ক। সেখানে বিশালাকার মূর্তি, উঁচু উঁচু স্থাপনা, সব মিলিয়ে বিজেপির আদর্শিক মুখগুলোকে সামনে রেখে এক রাজনৈতিক প্রদর্শনী। সেই পার্কের উদ্বোধনে আসার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্বাভাবিকভাবেই এমন এক অনুষ্ঠানে ভিড় চাই, ছবি চাই, দৃশ্য চাই, যাতে দেশ জুড়ে বার্তা যায় যে জনসমর্থন অটুট। কিন্তু বাস্তবতা বলছে সেই ভিড় আর স্বতঃস্ফূর্ত নয়। তাই প্রশাসনিক উদ্যোগে সরকারি বাসে করে মানুষ আনা হলো, তাদের হাতে তুলে দেওয়া হলো খাবারের প্যাকেট। এখান থেকেই শুরু হয় বিপর্যয়। সেই খাবার ছিল এমনই নিম্নমানের, এমনই অখাদ্য যে মানুষ নিজেরাই তা খেতে পারলেন না। অনেকেই সেই খাবার ফেলে দিলেন খোলা মাঠে, যেখানে সাধারণত গরু, ছাগল, ভেড়া চড়তে আসে। এই মাঠ কোনো বিচ্ছিন্ন এলাকা নয়, এটি স্থানীয় পশুপালকদের জীবিকার অংশ। পরদিন সকালে সেই ফেলে দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে শত শত ভেড়া। অভিযোগ অনুযায়ী প্রায় ৩০০ ভেড়া ওই মাঠে ঢুকেছিল, তার মধ্যে ১৭০টি ভেড়া সেখানেই মারা যায়। মুখ দিয়ে বমি, রক্তপাত, সব মিলিয়ে ভয়াবহ দৃশ্য। এখন প্রশ্ন উঠছে, এই দায় কার? একজন গরিব ভেড়া পালনকারীর জীবিকা এক ঝটকায় শেষ হয়ে গেল। প্রশাসনের তৎপরতা কোথায় ছিল? সভা শেষ হওয়ার পর কেন সেই এলাকা পরিষ্কার করা হলো না? কেন খাবারের বর্জ্য খোলা মাঠে পড়ে থাকতে দেওয়া হলো? আরও গুরুতর প্রশ্ন, খাবারের মান এতটাই খারাপ ছিল কেন যে মানুষ খেতে না পেরে ফেলে দিল আর পশু খেয়েই প্রাণ হারাল? এই ঘটনা সামনে আসার পর প্রশাসনের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠেছে, ভেড়াগুলো মারা যাওয়ার পর দ্রুত সেগুলো মাটি চাপা দেওয়া হয়, যেন প্রমাণ লোপাট করা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে সব চাপা দেওয়া যায় না। ভেড়া পালনকারী নিজেই ভিডিও করে, ছবি তুলে ঘটনার কথা প্রকাশ্যে আনেন। তখন বাধ্য হয়ে নড়েচড়ে বসে প্রশাসন। এখন সরকার বলছে ১৭০ নয়, মাত্র ৭১টি ভেড়া মারা গেছে এবং ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি ভেড়ার জন্য ১০,০০০ টাকা দেওয়া হবে। কিন্তু বাস্তব বাজার দর বলছে একটি ভেড়ার দাম ১৮ থেকে ২০,০০০ টাকার কম নয়। তাহলে ক্ষতিপূরণ কি আদৌ ন্যায্য? সংখ্যা কমিয়ে দেখিয়ে কি সরকারের দায় কমে যায়? যিনি ভেড়া হারালেন তার কাছে তো প্রতিটি ভেড়াই ছিল সম্পদ, ভবিষ্যৎ, সংসারের ভরসা। এখানেই প্রশ্নের কাঠগড়ায় যোগী আদিত্যনাথের সরকার। কারণ এটি কোনো দূরবর্তী গ্রাম নয়, এটি রাজধানীর বুকের ঘটনা। একটি সরকারি অনুষ্ঠানের জন্য প্রশাসনের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও যদি এমন অব্যবস্থাপনা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কী বার্তা যায়? আর এই ঘটনা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা, নাকি রাজনৈতিক তাড়াহুড়োর ফল? প্রধানমন্ত্রীর সভা মানেই বিশাল খরচ, বিশাল আয়োজন। বাসে করে মানুষ আনা, খাবার দেওয়া, নিরাপত্তা, সব মিলিয়ে কোটি কোটি টাকা খরচ হয়। সেই তুলনায় ১৭০টি ভেড়ার ন্যায্য ক্ষতিপূরণ দিলে সরকারের কতটাই বা ক্ষতি হতো? কিন্তু প্রশ্নটা টাকা নয়, প্রশ্নটা মানসিকতা। ক্ষমতার প্রদর্শন কি এতটাই গুরুত্বপূর্ণ যে গরিব পশুপালকের জীবনের কোনো মূল্য নেই? এই ঘটনাকে ঘিরে আরও একটি গভীর রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে। বিজেপি যে আদর্শিক রাজনীতির কথা বলে, যে প্রেরণার কথা বলে, সেই প্রেরণার প্রথম বলি হল কিনা এই ১৭০টি অবলা প্রাণ? যে পার্ক রাষ্ট্রকে প্রেরণা দেবে বলে দাবি করা হচ্ছে, তার উদ্বোধনেই যদি এমন অমানবিক ঘটনা ঘটে, তাহলে সেই প্রেরণার অর্থ কী? এই প্রশ্নগুলোর উত্তর আজও মেলেনি। প্রশাসন ক্ষতিপূরণের অঙ্কে ব্যস্ত, রাজনীতি ব্যস্ত ক্ষতি নিয়ন্ত্রণে। কিন্তু যিনি ভেড়া হারালেন, তার কাছে এই ক্ষতি শুধু সংখ্যার হিসেব নয়, এটি জীবনের হিসেব। আর সাধারণ মানুষের কাছে এটি একটি সতর্ক বার্তা। ক্ষমতার আড়ালে কত সহজেই সত্য চাপা পড়ে যেতে পারে। এই কারণেই এই ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের ব্যবস্থার আয়না। বন্ধুরা, আপনারা কি মনে করেন? ১৭০টি ভেড়ার মৃত্যু কি অবহেলা নয়? ক্ষতিপূরণ কি যথেষ্ট? দায় কার হওয়া উচিত? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।